বিশ্বাস করবেন না করেন, শরীয়তের বিধান মানা ছাড়া, কোরআন সুন্নাহর বিধান মানা ছাড়া পশ্চিম কালো বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত র্যাব দিয়ে, চিতা দিয়ে, পুলিশ দিয়ে, আনসার দিয়ে, বিজিবি দিয়ে এক ইঞ্চি জায়গায় সন্ত্রাস দমন করা সম্ভব হবে না। এই জন্য কি করতে হবে? এখন থেকে স্লোগান মুখস্থ করতে হবে। আগামীতে ভোট দেওয়ার সুযোগ পাইলেই আমাদের চিন্তা চেতনা একটাই, আল্লাহর বিধানের পক্ষে আমরা রায় দেবো ইনশাআল্লাহ। ভোট দেবেন সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে। মুরব্বীর কাছ থেকে একটা কথা শুনছিলাম, আমাদের কর্মের কারণে যেন মানুষ এই কথা না কয় যে ওর বাপই ভালো আছিল, ওর বাপই ভালো আছিল। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হইল, এক মুরব্বী চাই বলা এলাকার মধ্যে গরু চুরি করে, মানে চাই বলা করে না, বাপে করে আর কি। পবিত্র কোরআনুল কারীমে এখানে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল জুমারের 41 নম্বর আয়াত। যে আয়াত বর্তমান 24 মোস্ট মডার্ন সিভিলাইজেশনে আমাদের কি করণীয়, কি পালনীয়, কি বর্জনীয়, এই একটা আয়াতের মধ্যে আল্লাহ সব বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি লিন্নাস, এটা মানুষদের জন্য বিল হক, সত্যের বিধান আকারে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝে থাকলে বলেন কোরআন সত্য না মিথ্যা? আওয়াজ মানুষ আপনারা দিলেন, কিন্তু আওয়াজটা মনে হয় নির্ভয়ে দিচ্ছেন না, অকুত ভয়ে নির্ভয়ে আল্লাহর জন্য জবান খুলে বলেন কোরআন শরীফ সত্য না মিথ্যা? এই কোরআনুল কারীম সত্যের বিধান, এটা কোনো সন্দেহ নেই। কোরআনুল কারীমে যত কথা আছে সবটাই আল্লাহর আইন। আল্লাহ যে আইনগুলো করছেন এটা আল্লাহর আইন। কোরআনে যত বিধান আছে এই সব বিধান কার বিধান? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আর এই বিধানকেই ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগণ কোরআন হাদিস থেকে রিসার্চ করে কোরআন সুন্নাহ অনুযায়ী কোন কোন বিধান শরীয়তের বিধান এটা ওনারা লিপিবদ্ধ করে দিয়েছেন। এখন আমাদের দেশে কেউ যদি বলে শরীয়তের বিধানের সাথে, শরীয়ত আইনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তাহলে বুঝতে হবে এই লোকটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সত্যের বিধান যে কোরআন, সেই কোরআনকেই মানতে চায় না। ঠিক কিনা বলে? যারা শরীয়ত আইন মানে না তারা আল্লাহর আইন মানে না। কারণ শরীয়ত আইন কোনো হুজুর বানায় নাই, শরীয়ত আইন কোনো পিসাব বানায় নাই, শরীয়ত আইন কোন রাজনৈতিক দলের নেতৃত্ব বানায় নাই, এটা আল্লাহ প্রদত্ত আইন। আর যারা শরীয়তের বিধান না মেনে অন্য বিধান মানে, অন্য বিধান মানার চেষ্টা করে, আল্লাহ পাক নিজে আর এক জায়গায় কোরআনুল কারীমের আরেকটি সূরা, আরেকটি আয়াতের মাধ্যমে আল্লাহ জবাব দিয়ে বলেন, যারা আমার পক্ষ থেকে শরীয়ত আইন থেকে মুখটা ফিরে নিয়ে মানুষের তৈরি করা আইন মানে, তাদের জীবনের পরিচালক হলো শয়তান। বলেন তাদের জীবনের পরিচালক কে? শয়তান। যাদের জীবনের পরিচালক হয় তারা তো শরীয়তের বিধান মানবই না। কথা বলেন, তারা কি শরীয়তের বিধান মানবো? মানবো না। যারা শরীয়তের বিধান মানে না, আল্লাহর আইন মানে না, শরীয়তের বিধান মানে না, মানুষের তৈরি করা আইন মানে, তাদের জীবনের পরিচালক শয়তান। আর যাদের জীবনের পরিচালক শয়তান হয় তারা মাঝে মধ্যে দেখবেন যে কাম চরিতার্থ, কাম হাসিল করার জন্য, স্বার্থ হাসিল করার জন্য লেবাস পাল্টায়, পরিবেশ পাল্টায়, সুরত পাল্টায়। কিন্তু মনে রাখতে হবে আল্লাহর বিধানকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায় তারা যতই দাবি করুক আমরা সলিড, আসলে তারা সলিড নয়, তারা শয়তানের পাঁচটা বলা। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে কথা বলতেছেন কেন বারবার? এখান থেকে একটু সরেন তো। এই যে বেগলা ভাই, হ্যালো বেগলা ভাই, আপনি এখানে এসে বসেন। আপনি এখানে দাঁড়ায়েন না ভাই,
একটু স্টেজে বসে জায়গা আছে তো, দাঁড়ান কেন এখানে? দেখো ভাই, আপনার কথা বলবেন না। মোহতারাম হাজিরিন, তো আল্লাহর বিধান, কোরআনে যত হুকুম আছে, যত ফরজ বিধান আল্লাহ মানুষের জন্য করেছে, এটা কোনো মানুষের তৈরি করা নয়। কার বানানো? আওয়াজ দিয়ে বলেন, কার বানানো? সামনে ভোট আসতেছে, ভোট দেওয়ার সুযোগ যদি আইসে যায়, তাহলে এখন থেকে নিয়ত করবেন। এই যে আমার আগের হুজুর বলে গেল যে আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, ইনশাআল্লাহ বলেন। এখন থেকে নিয়ত করতে হবে কি, ওই যে আমাদের এক মুরব্বীর কাছ থেকে একটা কথা শুনছিলাম, আমাদের কর্মের কারণে যেন মানুষ এই কথা না কয় যে ওর বাপই ভালো আছিল, ওর বাপই ভালো আছিল। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হইলো, এক মুরব্বীর চাই বলা এলাকার মধ্যে গরু চুরি করে, মানে চাই পোলা করে না, বাপে করে আর কি। বাপে যখন বিজনেস করছে, পোলারা চারজন যায় কইতেছে, আব্বা মরিয়ে দেবেন গা, আব্বা আপনি পরবর্তীতে সুস্থ হইলে চুরি টুরি আর করে না আব্বা। মানুষে খালি খারাপ কথা কয়, আপনার সবাই খারাপ করে। তো বাবা হইয়া হয়ে উঠতেছে, বাবারে আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, তবে মরার আগে তোদেরকে একটা নসিহত করে দিয়ে দেয়, আমি মরার পরে তোরা এমন কিছু কাজ করবি যে কাজ আমি হিগে দিয়ে যাবো, যাতে মানুষ কিয়ামত পর্যন্ত খালি কয় ওর বাপই ভালো আছিল। ওর বাপই ভালো আছিল, আব্বা তাইলে কি কাজ? বাবা আমি তো খালি গোয়ালে তেনে গরু চুরি করে আয়া বলছি, নিতাইগঞ্জের গরু লয়ে গেছি, পঞ্চবটির গরু লয়ে গেছি, ফতুল্লার গরু লয়ে গেছি, সিদ্ধিগা মাঝে আমার চুর বলে যাচ্ছে। আর তোরা করতেছ আমার সারা জীবন মানুষ খারাপ করবো না। বাবা আমি মরার পরে তোরা গোয়ালের তেনে গরু চুরি করবি, ঠিক আছে, গরু বাই করবি, কিন্তু পেট্রোল হোক আর কেরোসিন তেল হোক দিয়ে গোয়াল করে আগুন লাগাই। ওরা করতেছে বুদ্ধিটা তো খারাপ না। আর একটা হলো, আমি মাঝে মাঝে ডাকাতি করছি, মানুষ মারি নাই, আর তোরা ডাকাতি করিয়া কোনো না কোনো মানুষের সবাই করবি, তাইলে দেখবি যে তোর বাপের আর খারাপ করবো না, জনম ভরা মানুষকে বরবা হয়ে ভালো আছে। কথা কয় আমাদের সমাজে বর্তমান যারা অনৈতিক কার্যকলাপ করতেছেন, এমন কিছু কাজ করতেছে যেগুলো আমরা অতীতে এগুলো কোনোদিন বুঝিও নাই। কথা কয় না? এখন অনেক মানুষ আফসোস করে কইতেছে অগরবা হয়ে ভালো আছে। আস্তে কথা, যেটা আস্তে কথা কইব মনে করুন বিশ্বে ভেজাল আছে। এই যে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস আসলে দেখা যায় এক শ্রেণীর ভাইয়েরা নবীর প্রেমে অনেক কিছুর আয়োজন করে। এটা ভালো, খারাপ না, নবীকে ভালোবাসা ভালো, তবে মনে রাখতে হবে বেশি ভালো ভালো না। ওই ভালোটাও কোন সুরতে ভালোবাসতে হবে এটাও আল্লাহর আইন আছে। মানুষের তৈরি করা আইন মোতাবেক নবীরে ভালোবাসলে হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীরে ভালোবাসে দেখবেন যে এক একজন এক এক রকমের। যদি উর্দু জানে, এই নারায়ণগঞ্জে বিহারিপট্টি জেনে আছে, দেখবেন যে উর্দু জানলে উর্দুতে দেখবেন রবিউল আউয়াল মাস আইলে উর্দুতে প্রেমে সুরে বলে, तेरे नौसे पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर तेरा सब घराना नूर का, नूर वाला आया है नूर लेकर आया है, छाते आलम में यहाँ देखो कैसा नूर छाया है, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। ठीक है ना? बोले সামনে বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে একটু দিয়ে একটু ঘুমাই যেন রাগ না আছে নাকি হ্যাঁ বাপি বলে আছে। আমি একটু প্রমাণ করবো, একটু পিছনে জোরে কথা আল্লাহু আকবার। মোটামুটি আছে। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে বলেন আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিলে দিলে তো দিবে না রে তাকবীর, নারায়ে তাকবীর।
নিজে তকবির দিবেন না, একবার লক্ষ্য করবেন কেটা তকবির দেয় না। যেটা তকবির দিব না মনে করবেন যে এই যে ওই অবাসে ভালো আছে। আজকে আর ডাইলগ হইলো আর বাপই ভালো আছে, ঠিক আছে না? আর শরীয়তুলের ওয়াজে প্রতি বছর কিছু না কিছু নতুন নতুন থাকে, ঠিক না? তো ওই পাকিস্তানের লোক দেখবে উর্দুতে তারা আশিকি হালত জাহির করে, আবার তারা দেখবেন বাংলায় আছে, বাংলায় কিছু বক্ত আছে বাঙালি, ওরা দেখবেন আবার ওদের আঞ্চলিকতা বলে কোন সাধনে পাব নবীজি আপনায় বলো বুঝি, কোন সাধনে পাব আপনায়। কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কেমনে মতলব খারাপ একটু করে বুঝেছি। আবার দেখবেন আর আজকে একটু সময় লাগবে, দিবেন না নাকি? এমন হয়েছে বন্ধ হয়েছে, দেরি তো হয়েছে হয়েছে তো দেরি হয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই দেরি দ্বারা যেন আমরা আল্লাহর জান্নাতের বাড়িতে ঢুকতে পারি। আবার দেখবেন আর এক গ্রুপ আছে, ওই গ্রুপ আবার দেখবেন ঢোল তবলা লয়ে কত সুন্দর করে নেচে নেচে কয় আমি কেমনে পাবো নবীজি আপনাই ও গো কামলি ওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই, আমি কেমনে, এটা কোন না সব বলবো না, কথা তো সত্য। আমি কেমনে পাবো নবীজি আপনাই ও গো কামলি ওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই, সবাই বলেন কেমনে পাবো নবীজি আপনাই, আমি কেমনে পাবো নবীজি আপনাই ও গো কামলি ওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। আপনা পাক যাতে পাঠাই দিলেন দুনিয়াতে, আপনা পাক যাতে পাঠাই দিলেন দুনিয়াতে, নূরের বাতি জ্বালাই দিলেন সোনার মদিনায় নবীজি, আমি কেমনে পাবো নবীজি আপনাই ও গো কামলি ওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই, বলে কেমনে পাবো নবীজি আপনাই, আমি কেমনে পাবো নবীজি আপনাই ও গো কামলি ওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। মাশাআল্লাহ কোন মারহাবা কোন, কথা ঠিক আছে। এই সব কথা মিলাইয়া বিদ্রোহী কবি, কাজী কবি, জাগরণী কবি, ইমারতের অতন্ত্র প্রহরী কবি, বিশ্বকবি, আমাদের বাংলার কবি কবি নজরুল ইসলাম, তিনি চোখে আঙ্গুল দেখায় দিয়া বলে গেছে এই যারা মিলাদ পড়ে, এই যারা নবীর প্রেমে গান গায়, সবই তো ঠিক আছে, কিন্তু ভোট চাইলে মোসরা মারে কেন? তখন তিনি দুঃখ করে আফসোস করে লিখে গেছে, অনেকদিন আগে কবিতাটা বলে গেছে, নবীজির কথা শুনে, নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, বলেন কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, মুখটা খুলেন জবাবটা খুলেন, বলেন না কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, ঠিক না? এই জন্য বলতে চাই, আগামীতে যদি দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চান, মাদক মুক্ত সমাজ যদি করতে চান, সন্ত্রাস মুক্ত যদি সমাজ গঠন করতে চান, বিশ্বাস করেন না করেন শরীয়তের বিধান মানা ছাড়া, কোরআন সুন্নাহর বিধান মানা ছাড়া, পশ্চিম কালো বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত র্যাব দিয়ে, চিতা দিয়ে, পুলিশ দিয়ে, আনসার দিয়ে, বিজিবি দিয়ে, এক
এই জন্য কি করতে হবে, এখন থেকে স্লোগান মুখস্থ করতে হবে। আগামীতে ভোট দেওয়ার সুযোগ পাইলেই আমাদের চিন্তা চেতনা একটাই, আল্লাহর বিধানের পক্ষে আমরা রায় দেবো ইনশাআল্লাহ। ভোট দেবেন সেই মানুষের যে মানুষ